আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাবাব বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি মাংস, ঠিক এখানে গুঁড়া মশলাগুলো, লবণটা 1 চামচ নিয়েছি, আর বাকিগুলা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলো 1/2 চামচ করে নিয়েছি। আর কাবাব মশলা, এটা হচ্ছে কাবাব মশলা পুরো 1 চামচ। এখানে হচ্ছে আদা রসুন 1 চামচ 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ব্লেন্ডারে। মাংসগুলো 1 কাপ মাংস, গুঁড়া মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে দিব মাংসের সাথে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো চিপে চিপে পানিটা বের করে এখান থেকে অর্ধেক পরিমাণে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। তো এই যে হাফ করে নিয়ে নিলাম। কতগুলো পানি বের হচ্ছে। তো এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পানি হচ্ছে। এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি লেবু রস, ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নিব, একসাথে ব্লেন্ড করে ফিরে আসছি। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করেছি, ব্লেন্ড করার পরে দেখতে যেরকম হয়েছে। মাংস দিয়ে কাবাব বানাবো। এই যে নিচ্ছি, নিয়ে ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে ভেজে নেওয়া যাবে, আর নয়তো বা শুধু এমনিতেও তেলে ভেজে খাওয়া যাবে। 4টায় বানিয়ে নিয়েছি, বাকিগুলো পরে বানাবো। যেখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমের সাথে লবণ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, এটা অপশনাল। এখানে টুথ বিস্কুটের গুঁড়া করে নিয়েছি। তো এখন এই কাবাবগুলো যে ডিমের মধ্যে দিয়ে দিব, ডিমের মধ্যে দিয়ে করে তারপরে যে এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আরেকটাও করে নিব। বিস্কুটের গুঁড়ার মধ্যে বিস্কুটের গুঁড়া যে হয়ে গেছে। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর কাবাবগুলো রেডি। মহিষের মাংস দিয়ে কাবাব বানাচ্ছি। কাবাবগুলো দিলাম, কাবাবগুলো এখন উঠিয়ে দিচ্ছে, যে হয়ে গেছে আরেক পাত্র। আবার ফিরে আসছি। আমি আলহামদুলিল্লাহ আমার কাবাবগুলো রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।